আচ্ছা, রেকর্ড মনে হয় শুরু হয়ে গেছে। তো আমরা এই প্রথম ক্লাসে যা যা করতে লাগবো আমরা করি। তো আমাদের প্রথমেই এই বিট নামে ওয়ার্ডপ্রেস নামে এই সফটওয়্যারটা ইনস্টল করানো লাগবে। তো এই সফটওয়্যারটা ইনস্টল করার জন্য আপনারা সবাই ওই আমাদের গ্রুপে থেকে এই যে একটা লিংক দেওয়া আছে গুগল ড্রাইভের, তো এই লিংকে ক্লিক করে তো সবাই আর কি ওই সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন। এই যে এই সফটওয়্যারটা, এই সফটওয়্যারটা এখানে ক্লিক করে ডাউনলোড করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে। ওই জায়গার পরে দিতে হবে নাকি? ওইটা দিতে হবে না? হ্যাঁ হ্যাঁ, এই যে ক্লিক ডাউনলোড এনিওয়ে, যেহেতু এটা ওই 200 MB-র উপরে, তার জন্য এরকম আরেকবার আসে। এটা দেওয়ার পরে আর একটা কি অপশন জানি আসে আমারটা ফোনে আর কি। আচ্ছা, ওইটা যদি আসে ওই তো এইরকম করে আর কি দেওয়া লাগবে। ফোনে তো আমি চেক করি নি, তো এরকম করলে ওই ডাউনলোডটা শুরু হয়ে যাবে। আর আর না হলে যে জায়গায় এই জায়গায় ক্লিক করলে হবে, এই যে ডাউনলোড, এখানে ক্লিক করলে সরাসরি ডাউনলোড এই জায়গায় নিয়ে যাবো। তো আরেকবার ক্লিক এনিওয়ে দিলে ডাউনলোড শুরু হয়ে যাবে। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে, আমি আর ডাউনলোড না করলাম, তাহলে ওকে, ঠিক আছে। অফ করে দিই। তো ডাউনলোড করা আছে এই যে এই জায়গায়, এই যে এই সফটওয়্যারটা, এটা ডাউনলোড ক্লিক করে ওপেন করুন। এটা ইনস্টল হইতে একটু সময় লাগবে। তো এখানে ল্যাঙ্গুয়েজের একটা অপশন আছে, এখান থেকে আমরা ইংলিশই রাখুন, ইংলিশ দিয়ে ওকে দিব। ওকে দেওয়ার পর এখানে ওয়েলকাম টু বিটনামি লেখা আসবো, নেক্সট। তারপরে এখানে দুইটা ক্লিক দেওয়া থাকবো, ওয়ার্ডপ্রেস আর পিএইচপি মাই অ্যাডমিন। তারপর নেক্সট, তারপর নেক্সট। তারপরে যে মেইন যে কাজটা, তারপরে এই যে এই জায়গায় মেইন কাজটা করানো লাগবে আমাদের। এই জায়গায় আমরা সবাই খেয়াল করে দেখুন, এই জায়গায় যে অপশনগুলো আছে এই অপশনগুলো যা যা দিব আমরা সবকিছু একদম সেভ করে রাখুন। আমাদের যে ওয়ার্ডপ্যাড আছে বা নোটপ্যাড আছে এসবে আলাদা একটা স্ক্রিন রাখি। তো এই জায়গাটা একটু খেয়াল করে দেখুন, যেহেতু এই জায়গায় আছে ইওর রিয়াল নেম। তো রিয়াল নেম আমার যেহেতু তাইব সজীব, আচ্ছা রিয়াল নেম তাইব সজীব, তো এটা আমরা এখানে দিয়ে রাখলাম। তারপর আছে ইমেল অ্যাড্রেস। তো ইমেল অ্যাড্রেসের জায়গায় আমাদের সবার ইমেল অ্যাড্রেসটা দিব। আমারটা mdtayeb3086@gmail.com। এখানে যা যা দিব সম্পূর্ণ এইখানে সেভ করে রাখুন, যাতে আমার পরবর্তীতে দরকার পড়ে। তারপর আছে কি, ইমেলের পরে আছে ইউজার। ইউজারের জায়গায় আমরা একটা ইউজার নেম দিব, যে কোনো একটা ইউজার নেম যেটা আর কি আমরা এই অ্যাকাউন্টের জন্য ব্যবহার করব। এখানে TAYEB, তাই বেশ হচ্ছে। এখানে কোনো স্পেস না রাখে শুধু একটা নাম দিয়ে রাখুন, যেটা ছোট হাতের হইব বা বড় হাতের হইব, বা এই স্পেস না দিয়ে। এখানেটাও আমরা কপি করে এখানে পেস্ট করে রাখি। আর একটা পাসওয়ার্ড চাইছি, এখানে পাসওয়ার্ডটাও আমরা এই সেম দেওয়ার চেষ্টা করি, দেখি নেয় কিনা। যদি নেয় তাহলে আমরা এই পাসওয়ার্ড এইভাবে রাখি, ইউজার নেম পাসওয়ার্ডটা কি। আচ্ছা, এখানে নিবে না, সেম। তো এখানে ইউজার আর পাসওয়ার্ড সেম হওয়ার কারণে নিয়ে নিতেছে না। তো আমরা এখানে ইউজার নেমের পাশাপাশি কিছু দিয়ে রাখি। আচ্ছা, দেখি এবার নেই কিনা। আচ্ছা, তাও নিবে না। এখানে আছে অনলি অ্যালফা নিউমেরিক ক্যারেক্টার, অর্থাৎ 1 2 এরকম কিছু। তো আমরা দিয়ে রাখি 1 2 3 4 5 6। হ্যাঁ, এখন হয়েছে। আমাদের পাসওয়ার্ড আর আমাদের ইউজার নেমটা ঠিকঠাক রাখি। আর এই ফাইলটা আমরা যে কোনো একটা জায়গায় সেভ করে রাখি, যে জায়গায় সেভ করলে আর কি আমাদের পরে পাওয়া যাবে। সেভ করা হয়েছে, এখন এই জায়গায় যা আছে এইভাবেই থাক, 81 81 থাক। নেক্সট।
আর এটা কনফিগার দেওয়া লাগবে না, এটা থাকবো না, এটা যেহেতু দিলেও হইব না, তো আমরা দিলামই না, তাই তারপর দিয়ে রাখি যদি হয়। আচ্ছা, নেক্সট বাদ, তারপরে নেক্সট। আচ্ছা, এখানে ইনস্টল হইতে একটু সময় নেবে, আমরা ভিডিওটা একটু অফ করে রাখি, দেখি ভিডিও অফ করার কোনো ই হয় নাকি। প্রায় ইনস্টল হয়ে গেছে, আর একটু সময় লাগতেছে, দেখি অপেক্ষা করি। তো এটা ইনস্টলের একদম শেষের দিকে আর কি, ওই এরকম একটা ইন্টারফেস আসবো। এই, তো এটা কিছু করার দরকার নাই, এটা এরকমই থাক, অটোমেটিক চলে যাবে। আচ্ছা, তো আমাদের অনেকক্ষণ অপেক্ষা করার পরে এটা ইনস্টল হয়ে গেছে। তো এখন আমরা যা করবো, এই লাঞ্চ বিথনামি ওয়ার্ডপ্রেস, তো এই বাটনটায় ক্লিক করব, ফিনিশ। এখানে ক্লিক করলে আমাদের সরাসরি ওই ওয়েবসাইটে নিয়ে আসবে। তো এখান থেকে আমরা এই অ্যাক্সেস ওয়ার্ডপ্রেস এখানে ক্লিক করব। অ্যাক্সেস ওয়ার্ডপ্রেস এখানে ক্লিক করার পরে আমাদের ওয়ার্ডপ্রেসে নিয়ে আসবে। এই যে এটা হলো আমাদের ওয়ার্ডপ্রেসের বেসিক একটা পেজ, যেটা হ্যালো ওয়ার্ড নামে আর কি সেভ করা আছে। তো এখান থেকে আমরা এই যে লিংক আছে, এখানে যে আমরা লিখবো WP অ্যাডমিন, লিখে এন্টার করব। তো এটা লেখার পরে আমাদের এরকম একটা পেজ নিয়ে আসবে। তো এরকম আসার পরে আমরা এখানে কি দিব, এখানে কি দেওয়ার আমরা যদি না মনে থাকে, তার জন্য আমরা সেভ করে রাখছিলাম যে ফাইলটা, ওই ফাইলটা ওপেন করব। এই ফাইলে আমরা যা যা সেভ করে রাখছিলাম, এইটা এখন আমরা এখানে দিয়ে দিব। এই যে আমাদের যে ইউজার নেমটা ছিল তাইব সুজিব, আমার ইউজার নেম এটা, আমি তো এটা এখানে পেস্ট করে দিলাম। আর পাসওয়ার্ড ছিল 1 2 থেকে 6 পর্যন্ত, 6 পর্যন্ত। এখানে আমরা ক্লিক করে দেবো রিমেম্বার মি, যাতে আমাদের বারবার এটা না দেওয়ার প্রয়োজন হয়। তো লগ ইন, এখানে লগ ইন করার পরে আমাদের এই ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ডে নিয়ে আসবে। তো পাসওয়ার্ডটা সেভ করে রাখলাম। তো এই হলো আমাদের বিটনামি ওয়ার্ডপ্রেস ইনস্টল করার প্রক্রিয়া। তো এইভাবে আমরা বিটনামি ওয়ার্ডপ্রেস ইনস্টল করব।